রং লেখার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আজকে ফ্রাইডে ছিল, শুক্রবার। সবাইকে নিয়ে এইভাবে রং লেখা আর্ট তার প্রতিষ্ঠানে এই যে ড্রয়িংয়ের যে ব্যাপারটি, আমি যে ড্রয়িং ক্লাস নিই সেখানে আজকের ব্যাপারটি ছিল বাটারফ্লাই। তো সেখানে বাটারফ্লাইটি একটি ছোট্ট স্টুডেন্ট, সে ড্রয়িং করার চেষ্টা করছে। এখানে ডট ডট দেওয়া হয়েছে, সে খুব নার্ভাস ছিল, তো এই কারণে এখানে ডট দেওয়া হয়েছে ওর সহজ করে দেওয়ার জন্য। সে সেটার উপরে হাত ঘোরাচ্ছে এবং সে সেটা সম্পূর্ণ করবে। আজকে তার প্রথম দিন ছিল, তো সে খুব নার্ভাস ছিল। সে কারণে তাকে নার্ভাসটা দূর করার জন্য তাকে আমি অনেকভাবে বুঝিয়ে তাকে পাশে একটি বাটারফ্লাই, যে উড়ন্ত বাটারফ্লাই, এখানে হয়তো বলতে পারবেন ডানাগুলো আর এক পাশে কোথায়। তো এখানে বাটারফ্লাই ডানাটা যখন নিয়ে একত্র করে বা আবার মেলে ধরে, তো এখানে একত্রের যে ব্যাপারটি এক জায়গায় নিয়ে আসছে, এই জন্য এক পাশের ডানাটা আর এক পাশের সঙ্গে এসে সেখানে অ্যাড হয়ে গেছে, সেই ব্যাপারটি এখানে বোঝানো হচ্ছে। তো তোমরা দেখো, এই ছোট স্টুডেন্টটি সে চেষ্টা করছে বাটারফ্লাইটি কালারফুল করার জন্য এবং সুন্দর করার জন্য। আর আমি তো রয়েছি, আমি চেষ্টা করছি, তাকে হেল্প করছি যে সে যেন কোনোভাবে যেন জিনিসটা খারাপ করে না করতে পারে। আর আমি তাকে সাহস দেওয়ার কারণে দেখেন সে কিন্তু তার হাতটি অনেক ফাস্ট করে নিয়েছে এবং সুন্দরভাবে সে ড্রয়িংটি হয়তো সম্পূর্ণ করবে। কেমন ড্রয়িংটি করলো অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন, যে নতুন যে স্টুডেন্টটি রং লেখা আর্ট এসছে সে ড্রয়িংটি কেমন করলো, সেই কমেন্টটি কিন্তু আশায় রইলাম। আর এই যে বাচ্চাদেরকে এইভাবেই ধরে ধরে রং লেখা আর্টে সেইভাবে বুঝিয়ে তাদেরকে ড্রয়িংটি আদায় করে নিতে হয়। যারা পারে না তারাও এখানে এসে হয়তো এক্সপার্ট হয়ে যায় ধীরে ধীরে। সব কিছু চেষ্টা এবং যে একাগ্রতা, নিষ্ঠা, এই ব্যাপারগুলো থাকে। আর ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু ড্রয়িং শিখতে পারবে না। এখানে অনেকেই এসে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আবার ব্যাক করে, হয়তো বলবেন আপনারা এই কথা এখানে কেন বলছেন। তো এখানে গার্জেনদের উদ্দেশ্যে বলতে হবে যে এখানে ধৈর্যই হচ্ছে মেন একটা ব্যাপার। তো আমার যে স্টুডেন্ট একদমই নতুন স্টুডেন্ট, কিন্তু সে দেখছি যে অনেকটাই ভালো করছে, কিন্তু কোথাও কোথাও সমস্যা আছে, সেগুলো আমি ধরে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে বাটারফ্লাইয়ের যে পাখার যে ভিতরের রঙগুলো, সেখানে বিভিন্ন কালার অ্যাড করছে এইভাবে ধীরে ধীরে, তারপরে এক সময় সম্পূর্ণ হবে। এই যে এইভাবেই বেগুনি কালারটি এখানে, এই যে এইভাবেই সে চেষ্টা করছে, তার ভিতরে যে চেষ্টাটা সেটা আছে, সেটা বোঝাই যাচ্ছে এখানে। না হলে হয়তো এরকম বাটারফ্লাই সে ড্রয়িং করতে হয়তো আরও খারাপও করতে পারতো। আর আমি ওকে হেল্প করার জন্য আরও বেশি সুন্দর করে করার চেষ্টা করছে। তো পাশে কিন্তু আমি একটি বাটারফ্লাই ড্রয়িং করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই বাটারফ্লাইয়ের রং এবং কোথায় কোনভাবে করে দেওয়া হলো, সেটা যেন বাচ্চারা দেখে দেখে তাদের যেন সাহসটা হয় এবং তারা যেন ড্রয়িং করতে পারে অনায়াসে এবং স্বাচ্ছন্দ্যে। তো সেই ব্যাপারটি আমি কিন্তু এখানে দিয়েছি। আমি কিন্তু খাতাতেই তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে তোমরা এইভাবে করবে, এটা এখান থেকে এখানে, এটা ওখান থেকে এখানে, এই ব্যাপারগুলো যে আইডিয়াগুলো, সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি এইভাবে। তো এই যে স্টুডেন্ট আমার যে আউটলাইনের যে ব্যাপারটি সেটা সে করে নিচ্ছে, আর একসময় ড্রয়িং শেষ হয়ে যাবে। তো আশা করি ড্রয়িংটি কেমন লাগলো অবশ্যই আবারও বলছি যে অবশ্যই কমেন্টে জানাবে, এই আশাই রইলাম। আর রং লেখা আর্ট এইভাবেই নতুন নতুন ড্রয়িংগুলো স্টুডেন্টদের মাঝে নিয়ে আসবে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।